রিট্রিভ ক্যাটাগরি আমাদের হয়ে গেছে এবং এখন আমরা অ্যাড টু নিউ ক্যাটাগরিতে ক্লিক করলে আমাদের ফর্ম ক্রিয়েট হবে এবং ওই ফর্ম থেকে আমরা আমাদের ক্যাটাগরি অ্যাড করতে পারবো। এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব একটু। ওকে, তো আমাদের এইখানে ফর্মস ডট পাইটাকে যদি আমরা একটু ওপেন করি, যেমন এখানে আমাদের ফর্মস ডট পাইটা আছে, তো আমি জাস্ট এখান থেকে কিছু জিনিস ক্লোজ করে দেই। আচ্ছা, আপাতত থাক। তো আমাদের এখানে ফর্মস ডট পাইয়ের মধ্যে কি আছে, এখানে প্রোডাক্টের জন্য শুধু একটা ফর্ম তৈরি করা আছে। তো এখানে আমরা চাইলে ক্যাটাগরিগুলো আমাদের অ্যাড করতে হবে, যেমন আমি ক্লাস ক্যাটাগরি ফর্ম এবং এইখানেও আমি মডেল ফর্ম থেকে নিয়ে আসব। তো মডেল ফর্ম দেন আমাদের ক্লাস মেটা হবে, এখানে মডেল ইজ ইকুয়াল হবে ক্যাটাগরি এবং এখানে ফিল্ডস ইজ ইকুয়াল, আমরা যেটা করব ফিল্ড নিব আমরা অল। তো আমি এখানে জাস্ট আন্ডারস্কোর অল আন্ডারস্কোর ইউজ করতেছি এবং কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। আমাদের এর বেশি কোনো কিছু লাগবে না। তো আমি জাস্ট ভিউতে আসলাম এবং ভিউতে এসে আমাদের প্রথমেই ক্যাটাগরি ফর্মটাকে ইম্পোর্ট করে নিতে হবে। তো এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট ফর্ম, এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট ফর্ম। দেন আমাদের যেটা অ্যাড করতে হবে সেটা হচ্ছে এখানে ক্যাটাগরি ফর্ম। ওকে, তো কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম এবং একটু নিচে যদি আসি আমরা, তাহলে আমাদের এখন কাজ হচ্ছে ফর্ম নিয়ে। ওকে, তো এখন আমি জাস্ট এখানে বলতে পারি যে ক্লাস, আচ্ছা ফর্মের ক্ষেত্রেও কিন্তু অনেকগুলো বিষয় আছে, অনেকগুলো ক্লাস আছে, যেমন ক্রিয়েশন ক্লাস আছে এবং অন্যান্য আরও অনেকগুলো ক্লাস আছে। তো আপনারা চাইলে ওইগুলো ইউজ করতে পারেন, আপনাদের ইচ্ছা, আপনারা যেটাতে স্বাচ্ছন্দ্য বোধ মনে করেন ওইটাই আপনারা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি যেহেতু প্র্যাকটিসের ক্ষেত্রে বা শেখার জন্য কাজ করতেছি, সেই ক্ষেত্রে জাস্ট টেমপ্লেট ভিউ ইউজ করতেছি। ওকে, তো আমি এখানে জাস্ট কী করব, বললাম যে অ্যাড নিউ ক্যাটাগরি। ওকে, এবং এখানে টেমপ্লেট ভিউ এবং টেমপ্লেট ভিউর ভিতরে ডেফ গেট সেলফ রিকোয়েস্ট আর্কস কিওয়ার্ডস। তো জাস্ট পাস এবং এখানে কি হবে, এখানে হবে পোস্ট মেথড। তো পোস্ট সেলফ রিকোয়েস্ট আর্কস কিওয়ার্ডস। ওকে, এখন আমাদের যেটা করতে হবে, জাস্ট আমাদের ফর্মটাকে পাস করতে হবে। প্রথমে এখানে আমি কি করতে পারি, আমাদের কিছু কন্ডিশন দিয়ে নিতে পারি, যেমন আমি এখানে বলতে পারি যে ইফ, যদি রিকোয়েস্ট ইউজার, এগুলো অলরেডি আপনারা জানেন, রিকোয়েস্ট ইউজার, এবং এখান থেকে আমরা প্রথমে অথেন্টিকেটের যেই কন্ডিশনটা আছে সেটা আমরা দিয়ে নিতে পারি এবং ফাইনালি আমাদের ইউজারের টাইপটাও আমরা এখান থেকে ধরতে পারি। তো আমি ডিরেক্ট টাইপটাই ধরতেছি, কারণ কোনো ইউজার যদি অথেন্টিকেটেড না থাকে তাহলে তার ড্যাশবোর্ডে অ্যালাউই হবে না। ওকে, তো সেটা করার জন্য আমি এখানে জাস্ট ইউজার আন্ডারস্কোর টাইপ ইকুয়াল ডেভেলপার, এবং যদি ডেভেলপার হয়ে থাকে তাহলে একটা কাজ করবে, আর যদি না হয়ে থাকে তাহলে কি হবে, তাহলে আমাকে রিডিরেক্ট করবে। কোথায় রিডিরেক্ট করবে, ইন্ডেক্সে করে দিলাম আমি এখান থেকে। তো জাস্ট স্টোর থেকে ইন্ডেক্স। ওকে, এবং এখানে আমাদের বাদবাকি কাজগুলো হবে কি হবে, তো প্রথমেই হবে আমার এখানে ফর্ম। তো ফর্ম ইজ ইকুয়াল, আমাকে ক্যাটাগরি ফর্মটাকে নিয়ে আসতে হবে। তো ক্যাটাগরি ফর্ম, এবং এই ক্যাটাগরি ফর্মের ভিতরে কি যাবে, আচ্ছা এখানে কিছু একটা প্রবলেম দিছে, ইম্পোর্ট, আচ্ছা এখানে ফর্ম না ফর্ম হবে মূলত। ওকে,
তো ফর্ম এবং ক্যাটাগরি ফর্মকে আমরা এখানে ইম্পোর্ট করলাম। দেন একটা কনটেক্সট ইজ ইকুয়াল, এই জিনিসগুলো নিয়ে অলরেডি আলোচনা করা হয়েছে, তো আমি জাস্ট এখান থেকে কাজগুলো করে যাই। ওকে, তো জাস্ট ফর্ম এবং ফর্মের ক্ষেত্রে আমি এখানে জাস্ট ফর্মকে দিয়ে দিলাম। তো এখন কথা হচ্ছে যে এখানে কি টেমপ্লেট, কোন টেমপ্লেটে ইউজ করা হবে। তো আমি এর আগে প্রোডাক্ট অ্যাড করার জন্য যে ফর্মটা ইউজ করতেছি, এই যে অ্যাড আন্ডারস্কোর ফর্ম, এই ফর্মটাই আমি আমার ক্যাটাগরি অ্যাড করার জন্য বা অন্যান্য যতগুলো ফর্মের কাজ হবে সবগুলো আমি এই সেম ফাইলটাকে ইউজ করব। কারণ কি, কারণ হচ্ছে এই ফাইলের মধ্যে কি নিতেছে, এই ফাইলের মধ্যে রিকোয়ার্ড করতেছে একটা ফর্ম অবজেক্ট বা কনটেক্সট। ওকে, তো ওই কনটেক্সটটা যদি আমরা আমাদের ভিউ থেকে পাস করি এখানে, তাহলেই কিন্তু হয়ে যেতেছে। তো আমি সেম নেমটাই কিন্তু বা সেম কনটেক্সটের নেমটাই আমি ইউজ করতেছি আমার ক্যাটাগরির ক্ষেত্রেও, প্রোডাক্টের ক্ষেত্রেও আমি ফর্ম ইউজ করছি যেটা আমি এখানে ধরছি, এবং ভিউ ইয়ের জন্য ক্যাটাগরির জন্যও আমি কি করতেছি এখানে ফর্ম সেম নেমটা ইউজ করতেছি কনটেক্সটের। তো রিটার্ন রেন্ডার রিকোয়েস্ট এবং রিকোয়েস্ট ড্যাশবোর্ড থেকে আমি জাস্ট অ্যাড আন্ডারস্কোর ফর্ম ডট html। ওকে, এটাকে আমি দিয়ে দিলাম এবং ফাইনালি কনটেক্সটকে পাস করাইতে হবে। তো কনটেক্সটকে পাস করাইলাম এবং কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এই অ্যাড নিউ ক্যাটাগরির জন্য কি লাগবে, আমার একটা পাথ প্রয়োজন হবে। তো আমি এখানে কি করতে পারি, বলতে পারি যে পাথ এবং এখানে ক্যাটাগরি, জাস্ট ক্যাটাগরিজ, দেন স্ল্যাশ দিয়ে আমি এখানে কি করতে পারি, স্ল্যাশ অ্যাড আন্ডারস্কোর নিও। ওকে, বা অ্যাড নিও স্ল্যাশ, এবং ফাইনালি যেটা করব আমরা আমাদের ভিউজ থেকে আমাদের নেমটাকে নিয়ে আসবো ক্লাসটাকে, এবং এটা হবে কি এজ আন্ডারস্কোর ভিউ। তো এজ আন্ডারস্কোর ভিউর পরবর্তীতে আমাদের নেম সচরাচর লাগবেই। তো সেটা করার জন্য আমি যে অ্যাড আন্ডারস্কোর নিউ আন্ডারস্কোর ক্যাটাগরি। ওকে, তো ক্যাটাগরি দিয়ে দিলাম। দেন আমাদের কাজ হচ্ছে এখন টেস্ট করা যে আসলে কাজ করতেছি কিনা। তো আমি জাস্ট এখান থেকে এটাকে কপি করতেছি এবং কপি করার পরবর্তীতে আমি এখানে জাস্ট পেস্ট করব। ওকে, তো ইন্টার যখন ক্লিক করতেছি তখন আমাদের এখানে টাইটেল যেহেতু আসছে অবশ্যই আমাদের ফর্মও আসবে। ওয়েল, আমার এখানে ফর্মও চলে আসছে। তো ফর্মের মধ্যে রিকোয়ার্ড করতেছে কি একটা নেম এবং একটা ইমেজ, দেন একটা প্যারেন্ট। ওকে, ওই প্যারেন্টটাকে আমাদের এখানে সিলেক্ট করার অপশন দিয়ে দিতেছে যে কোনটার আন্ডারে আমি চাচ্ছি যে এই ক্যাটাগরিটাকে অ্যাড করতে। যদি আমি কোনো কিছু সিলেক্ট না করি তাহলে আমার মেন ক্যাটাগরি হিসেবে অ্যাড হবে, আর যদি আমি প্যারেন্টের মধ্যে কোনো কিছু সিলেক্ট করে দিই তাহলে আমার কি হবে, আমার প্যারেন্ট হিসেবে এই যেটা সিলেক্ট করব সেটা হবে এবং এইখানে সাব ক্যাটাগরি ক্রিয়েট হবে। তো এখন আমার কাজ হচ্ছে সাবমিট নেয়া। তো সাবমিটের কাজগুলো আমরা করে ফেলি। যেমন এইখানে আমাদের যেটা করতে হবে, পোস্টের মধ্যে যেটা করতে হবে, আমরা আমাদের প্রোডাক্ট অ্যাডের ক্ষেত্রেও কিছু জিনিস লক্ষ্য করেছিলাম। এই যে অ্যাড নিউ প্রোডাক্টের ক্ষেত্রে যে কাজগুলো আমাদের প্রয়োজন হয়েছিল, সেম কাজগুলো যেহেতু আমাদের প্রয়োজন হচ্ছে, সেক্ষেত্রে আমি এটাকে কপি করে নিতেছি, তাহলে আমাদের অনেক ইজি হয়ে যাবে আমাদের জন্য কাজ করতে। তো আমি এই জিনিসগুলো কপি করে নিলাম এবং কপি করার পরে এখানে অনেক কিছুরই প্রয়োজন নেই আমাদের মূলত। তো যেগুলোর প্রয়োজন নেই সেগুলো আমি এখানে রাখবো না। ওকে, তো এখান থেকে আমি জাস্ট সবগুলো উঠিয়ে ফেলতেছি এবং এখানে আমার ফর্মটাকে চেঞ্জ করে দিতেছি। আমার ফর্মের জায়গায় কি হবে, ফর্মের জায়গায় হবে আমার ক্যাটাগরি ফর্ম। তো ক্যাটাগরি ফর্ম আমি এখানে ইউজ করতেছি, ফর্ম।
ওয়েল, তো এখন এখানে কি আছে, আমার রিকোয়েস্ট ডট পোস্ট আছে এবং রিকোয়েস্ট ডট ফাইলস আছে। যেহেতু আমাদের ক্যাটাগরিতে ইমেজেরও ব্যাপার স্যাপার আছে, তো সেই ক্ষেত্রে আমি ফাইলসটাকেও পাস করাইতে হবে। এবং এখানে ফর্ম ডট ইজ আন্ডারস্কোর ভ্যালিড আছে কিনা সেটা চেক দিছে। তো চেক দেওয়ার পরবর্তীতে আমি জাস্ট ফর্ম ডট সেভ ফাংশনটাকে কল করে দেব এবং এটা আমার সেভ হয়ে যাবে। দেন সেভ হওয়ার পরবর্তীতে রিটার্ন রিডিরেক্ট হবে কোথায়? রিটার্ন রিডিরেক্ট হবে আমার ক্যাটাগরি লিস্টের জায়গাতে। তো ক্যাটাগরি লিস্টের যেই নেমটা আছে, পাথের নেমটা আছে, সেটা আমি এখান থেকে কপি করলাম এবং এখানে পেস্ট করে দিলাম। তো কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন সাবমিট করলে আমাদের সাবমিট নেয়ার কথা। দেখি, তো রিলোড করলাম আমাদের পেজ, আমাদের যে ফর্ম পেজ আছে, তো সেটাকে আমি রিলোড করলাম। আমাদের সার্ভার রিলোড হচ্ছে। ওয়েল, আমি যদি এখন সাবমিট করি তাহলে আমাদের সাবমিশন নেয়ার কথা। দেখি, জাস্ট আ মিনিট। ওকে, তো এখন আমি যদি এখানে মোবাইল লিখলাম এবং মোবাইল লিখে আমি একটা প্যারেন্ট টেকনোলজি সেট করে দিলাম এবং এই মোবাইল ক্যাটাগরির জন্য আমি একটা ইমেজ এখান থেকে সিলেক্ট করলাম, দেন সাবমিট দিলাম। তো সাবমিট দেওয়ার পরবর্তীতে আমাকে কোথায় নিয়ে আসছে? এখানে ক্যাটাগরিজে নিয়ে আসছে। দ্যাটস মিন আমার ক্যাটাগরি অ্যাড হয়ে গেছে। যে দেখুন, এখন আমাদের মোবাইলটা অ্যাড হয়েছে এবং প্যারেন্ট হিসেবে আমার টেকনোলজি আছে। দেন এটা হচ্ছে আমার ইমেজ এবং এটা আমার ক্রিয়েশন ডেট এবং অ্যাকশনের ক্ষেত্রে এখনও কাজ হয়নি। ওকে, তো ফার্স্ট যে ক্যাটাগরিটা ছিল সেখানে কিন্তু আমার প্যারেন্ট কিন্তু নান আছে। কারণ কি, এখানে আমার কোনো প্যারেন্ট ক্যাটাগরি সিলেক্ট অবস্থায় ছিল না বা প্যারেন্ট হিসেবে আমরা কোনো কিছু সিলেক্ট করিও নাই। বাট আমরা মোবাইলের ক্ষেত্রে টেকনোলজিকে সিলেক্ট করছি অ্যাজ এ প্যারেন্ট ক্যাটাগরি হিসেবে। দ্যাটস মিন আমার এই মোবাইলটা হচ্ছে একটা সাব ক্যাটাগরি, আমার সাব ক্যাটাগরি অফ টেকনোলজি। তো টেকনোলজিটা হচ্ছে প্যারেন্ট এবং এই মোবাইলটা হচ্ছে সাব ক্যাটাগরি। ওকে, তো যাই হোক, তো আমার নেক্সট ভিডিওগুলোতে আমরা মূলত এই জিনিসগুলো আপডেট করবো এবং আপডেট করে অ্যাকশনগুলো নিয়েও কাজ করবো। তো এইগুলো স্টেপ বাই স্টেপ এইগুলো নিয়ে কাজ করবো।